শ্রুতির প্রেগনেন্সি নিউজ নিয়ে এবার রীতিমতো তোলপাড় হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিয়ে থাকুন যে মুহূর্তে কিনা শ্রুত বলতে থাকে যে এই সন্তানটাও সময় পেল না, এখনই ওর আমার গর্ভে আসার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এখন আমাদের মধ্যকার এই অশান্তির মাঝখানে তুমি এই সন্তানটাকে কেন টেনে হিচড়ে নিয়ে আসছো বলো তো? আমাদের মধ্যে ওর কি দোষ? ওর তো কোনো দোষ নেই, ওর নিষ্পাপ একজন শিশু, ওর সময় হয়েছে এবং ও তোমার গর্ভে এসেছে। তাই বলে ওকে নিয়ে কোনো রকম কোনো কথা যদি তুমি বলার চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। শ্রুত অন্যদিকে শ্রুত বলতে থাকে যে তোমার কি মনে হয় বলো তো, আমি আমার সন্তানের প্রতি বিন্দুমাত্র কেয়ার করবো না? আমার আমার সন্তানের প্রতি ভালোবাসা নেই? কিন্তু নিহাতে আমি এখন হঠাৎ করে শুনতে পেয়েছি বিধায় আমার অনেকটাই ধাক্কা লেগেছে এবং সেই ধাক্কা আমাকে কাটিয়ে উঠতে অনেকটাই সময় লেগে যাবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এই সব কিছুর মাঝখানেও কি তুমি এখনও পর্যন্ত তোমার মেজদি ভাইকে নিয়ে ভাবতে থাকবে? এখন কিন্তু সেই জিনিসটা নিয়ে টেনশন করলে তোমার এবং আমার সন্তানের, আমাদের ওদের দুজনেরই ক্ষতি হবে এবং সেটা আমি কোনো মতে চাই না। বাপি, তুমি তোমার মেয়েকে এখন অন্তত কিছু বলো। এখনও কি তুমি চুপ করে থাকবে নাকি তুমি চাও যে তোমার বংশধরে কোনো ক্ষতি হোক বলো তো? ঠিক সেই মধ্যে সার্থকের বাপি বলতে থাকে যে আমি শুধু এতটুকুই চাই যে এই সন্তানটা আসার সংবাদে অন্তত তোমরা দুজন যাতে আবারও এক হয়ে যাও, কারণ তোমাদের দুজনকার এই অশান্তির কারণে আমাদের সংসারটা ভেঙে চুষে তছনছ হয়ে যাচ্ছে এবং সেটা আমি কোনো মতেই চাই না। অন্যদিকে সীমা বলতে থাকে যে হ্যাঁ রে বাবু, তুই আমাকে একটা কথা বলতো, এখন তো তোদের দুজনকে এক করার জন্য তোদের মাঝখানে সন্তানটাও আসতে চলেছে। এবার তো অন্তত তোরা থামবি, তোদের মাঝখানকার এই রেষারেষিতে এই বাচ্চাটা না মাঝখান দিয়ে পিষে যায়, সেটা নিশ্চয়ই তোরা চাস না। এখন তোদের একটু দায়িত্বশীল হতে হবে, কারণ তোরা এখন মা বাবা হতে চলেছিস, তোদের প্রমোশন হতে চলেছে। কি রে স্রোত, আমি তোদের দুজনকেই বলছি, তুই এখনও চুপ করে থাকবি? অন্যদিকে স্রোত বলতে থাকে যে পিসিমণি, সব অন্যায়কে আমিই করি, তুমি তোমার ভাইপোর কর্মকাণ্ডগুলো দেখো না একবারও? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে লেগেছে দেখেছো তো, ও দিয়ে আবারও আমার উপরে সকল দোষ চাপিয়ে দিয়ে ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। তোমাকে কে বলেছিল গায়ে পড়ে তোমার মেজদি ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য? তোমার মেজদি ভাইকে সাবধান করতে গিয়ে তুমি রীতিমতো আমাদের মাঝখানে অশান্তি সৃষ্টি করেছো এবং সেই দায় তুমি কোনো মতে এড়িয়ে যেতে পারো না স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাবা পিসিমণি, দেখেছো তো তুমি, ও আমার সঙ্গে কেন এখনও তেরে ঝগড়া করছে? তাহলে তুমি কীভাবে এক্সপেক্ট করো পিসিমণি যে আমাদের মাঝখানে শান্তি বিরাজ করতে পারে? সেরকমটা কি আদৌ আমাদের সংসারে হতে পারে? অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে আমি সেসব কিছু জানি না। সার্থক, একটা কথা তোমাকে আমি স্পষ্টরূপে বলে দিচ্ছি, আমার বৌমার বা আমার বংশধরে যদি কোনো রকম কোনো ক্ষতি হয় ওর উত্তেজনার কারণে, তার জন্য সম্পূর্ণরূপে দায়ভার কিন্তু তোমাকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে কোনো মতেই ছেড়ে কথা বলবো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা বাপি, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে আমি যে খবরটা শুনতে পেলাম তার পরবর্তীতে আমাদের ঠিক কী করণীয়? আমাদের তো আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের ফিউচারে যে সন্তানটা আসতে চলেছে তাকে নিয়ে ভাবনা চিন্তা করার দরকার, তাই না? কারণ সে আনএক্সপেক্টেডলি আমাদের জীবনে আসতে চলেছে এবং তাকে নিয়ে আমাদের ফিউচার প্ল্যান করাটাই স্বাভাবিক। কিন্তু না, এই ম্যাডাম তো এখনও পর্যন্ত তার মেজদি ভাইকে নিয়ে পড়ে আছে, তাহলে কথাটা কী করে আমি আগে বাড়াবো বলো তো? আর কী করেই আমাদের মাঝখানে শান্তি বিরাজ করতে পারে বলো তো? এই জিনিসটা তো এক্সপেক্ট করাটাও তোমার ভুল ধারণা। ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ শুধু তুই একটা কাজ কর, তুই বরঞ্চ নিজের বাপের বাড়িতে চলে যা, সেখানে অন্তত গিয়ে তুই কিছুটা হলেও শান্তি পাবি, কারণ এখানে থাকতে তো স্বার্থক কোনো মতে তোকে শান্তিতে থাকতে দেবে না এবং তোর পাশাপাশি এই সন্তানটাও তোর ভেতরে অশান্তিতে ভুগবে। তার থেকে বরঞ্চ তুই যেখানে ভালো থাকবি তুই সেটাই কর, কারণ তোর ভালো থাকাটা এখন আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।